এই পর্যন্ত আমার মনে করেন ফল ছেড়ার আগ পর্যন্ত প্রায় 30-এর মধ্যে খরচ হয়ে গেছিল। জি। তারপরেও কিছু পরিচর্যার কারণে আরো 5-6 হাজার টাকা খরচ বেড়ে গেছে। এখন পর্যন্ত কত টাকা বিক্রি করেছে? এখন পর্যন্ত গত সপ্তাহের ভাঙা দিয়ে 1,10,000-এর মতন বিক্রি হয়ে গেছে আল্লাহর রহমতে। আর সামনে আর কত কত টাকা বিক্রি হবে সামনে আশা করছেন? ইনশাল্লাহ আশা করি মোট বিক্রি 3 লাখ ছুঁইছেই হবে ইনশাল্লাহ। জি। জাত নির্বাচন বলতে এই যে পোকা না লাগা, এই এই যে একটা বিষয়, এটার জন্য ইয়ন বেগুন নির্বাচন করাটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বুদ্ধিমানী বেটার কাজ। আর তারপরেও পোকা লাগে না তাই বলে যে একেবারে যত্ন নেওয়া যাবে না, কোনো স্প্রে করা যাবে না তা কিন্তু নয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমার হাতে যে বেগুনগুলো দেখছেন, এটা আছে ইএনসিটির গ্রিন বিউটি। এই বেগুনগুলোর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। দেখতে সবুজ এবং লাম্বাইটে, একটা লাউয়ের মতো। ওজনও 500, 600, 700 গ্রাম ওজন। তো দর্শক, আমরা কথা বলি এই কৃষি উদ্যোক্তা, পরিচয় একটু দেন একটু। আমি মোহাম্মদ সিফায়েত তানজিম রাদ, আমার এখানে নাম তানজিম অথবা বাবু নামে ডাকে মানুষ। জি। এই কৃষি পেশায় আপনি কিভাবে আলেন, মানে এটা ইয়াং বয়সে? আমি আসলে আমার বাবা আগে সরকারি চাকরি করতেন, জি। তো আমি ঢাকা থেকে ইন্টার পর্যন্ত পড়ে আসছি। আর অনার্সে যখন উঠেছি তখন থেকে দেখলাম আব্বার চাকরিও শেষ, তখন আমার একটা মানে টান টান অবস্থা সংসারে। জি। তখন ভাবলাম যে আমার বাবার জমি রয়েছে, সেই জমিগুলো আমি একটু করি, একটু দেখভাল করি। তাই সেখান থেকে 2022 সাল থেকে আমার এই তো ফসলে নামা। এই যে গ্রিন বিউটি, এই বেগুনটার চাষ কত বছর ধরে করতেছেন? এটা আমি এই প্রথমবার করতেছি। লোক মুখে শুনেছি যে ইয়ন বেগুন পোকা লাগে না, জি। এন্ডি খরচ কম, জি। আর ফলন ভালো, এই জন্য এই বেগুনটার প্রতি ঝুঁকলাম। তো দেখতেছি আল্লাহর রহমতে খুব ভালোই হয়েছে। মানুষ যেটা বলছে সেটা কি আসলে সত্য বলে প্রমাণিত হ্যাঁ, হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব মানে সফল হয়েছি আল্লাহর রহমতে। এবার বেগুনের ফলন থেকে খুব খুশি। আচ্ছা, এই জাতটা চাষ করার সঠিক সময় কখন? এটা আপনার শীতকালীন বেগুন, তবে আমি লাগাইছি আগাম। এটার আশ্বিন মাসের উলতে পারলে মনে হয় ভালো ফলন পাওয়া যাবে। এটা একদম পুরা শীতের জন্য? শীতের জন্য আর গরম পর্যন্ত যাবে। এটা এটা বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় এরকম পর্যন্ত যাবে। তো চারা ফেলার সঠিক সময় তাহলে কখন আমরা এটা হচ্ছে আপনার শ্রাবণ মাসের মধ্যে ফেলতে হবে। ফেলতে হবে? কতদিনের বয়সে এটা লাগাতে হয়? 30 থেকে 40 দিনের মধ্যে লাগাতে হবে। লাগানোর কতদিনের মাথার থেকে এটা ফল ধরে? আপনার 2 মাসের মাথায় ইনশাল্লাহ। 2 মাসের ভিতরে পাওয়া যায়? জি। তো এই যে আপনারা লাগানোর আগে জমির প্রস্তুতি কি ছিল, কি কি ছিল? জমির প্রস্তুতি বলতে আমরা মনে করেন মাটি শুকুই নিছি, চাষ দিয়ে শুকুই নিছি, 2-3টি চাষ দিয়ে তারপরে শেষ চাষ দিছি, দিয়ে মানে সার দিয়ে শেষ চাষ দিছি, আচ্ছা, দিয়ে আপনার তারপর সারগুলো লাগাই। কি কি, মানে একটু প্রস্তুতির সময় মাটিতে যে সারগুলো দেন, এগুলো কি কি ধরনের সার দেন? সার বলতে সবার আগে তো মাটি শোধন করা উচিত, কিন্তু আমি তো শোধন করার সময় পাইনি। সার দিছি মনে করেন ফসফেট দিছি, পটাশ দিছি, তারপরে আপনার জিপ সার দিছি, জি। তারপরে আপনার বিভিন্ন মাল মশলা দস্তা টস্তা এসব অনেক রকম দিছি। দিয়ে মাটি প্রস্তুতি করে নিয়েছেন, হ্যাঁ। তারপরে জমিতে লাগাই দিয়েছেন। হ্যাঁ, কিলিটা নিছি। লাগানোর কতদিনের ভিতরে এটা ফলনটা পান আপনারা? মনে করেন আমি পাইছি ধরেন 40-45 দিনের মাথায় পাইছি প্রথম। শুরু হয়ে গেছে? একটা দুটো করে ভাঙিছি তখন। হ্যাঁ। তো এই যে 40 থেকে 35 দিনের ভিতরে কি কি সমস্যাগুলো আপনি পাইছেন, মানে এই জাতের? আমি এই বছরে প্রথমত পাইছেন? হ্যাঁ এই বছরই পাইছি, এর আগে এরকম দেখিনি। ইয়ন বেগুন এরকম হয় না, এবছর দেখলাম সব জায়গায় পাখর। কিছু কিছু পাকড় হ্যাঁ, দেখা আছে। আমার অল্প কিছু ধরেছে, আমি আবার উকড়িয়ে দিছি কিছু, আবার দিয়েছে? তাও সব কিছু উকড়িয়ে পারিনি। এখন ওইভাবে রেখে দিছি, বেগুন হচ্ছে তাতেও। পাকড় মানে হলুদ মোজাইক যারে বলে? হ্যাঁ, যেটা হলুদ মোজাইক। গত বছর কি এগুলো ছিল? এগুলো গত বছর দেখা যায়নি, এবছর প্রথম দেখা যাচ্ছে আর কি এই বেশি বছর বেশি। প্রথম দেখা গেছে। জি। যে আপনার এই টোটাল কত শতক জমিতে চাষ করছেন এটা? আমার এটা ধরেন প্রায় 32-33 শতক। তো কতদিন ধরে এই ফলটা তুলছেন আপনি? এটা তুলতেছি মনে করেন 1 মাস হয়েছে, 1 মাস যাবত তুলতেছি। 1 মাস ধরে তুলতেছেন? হ্যাঁ। 1 মাস আপনি এইভাবে হারভেস্ট করতে আছেন? জি। আচ্ছা, আপনার বলেন তো এই জাতের বেগুনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এ ওজনে ভালো হয়, ওজনে ভালো? খোসা পুরু তাই বলে পোকা লাগে না, পোকার খরচটা কম হয়, আর স্বাদেও ভালো, আর ওজন মানে ফলন হয় ভালো। ফলন হয় ভালো? জি। ওজনও ভালো? জি। দেখছেন? এই এক একটা 500-600-র নিচে হবে না। আর এই গাছগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো কেমন গাছের? রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তবে এবছর পাখরের কারণে একটু সমস্যা হয়ে গেছে, এছাড়া এর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। বেশ বেশ ভালো রোগ জি। প্রতিরোধ ক্ষমতা।
স্প্রে কেমন দেন আপনার জমিতে? স্প্রে আমি আসলে কি, আমি একটু যত্ন বেশি নেই। জি, আমি আমি এটা মনে করি না যে বেগুনে পোকা লাগে না তাই বলে যে কোনো ওষুধই স্প্রে করবো না, এরকম না। এটা না। আমি পোকার জন্য একটু হয়তো কম স্প্রে করি, কিন্তু অন্যান্য মনে করেন বোরন, পিজিআর, তারপরে ভিটামিনগুলো দেন। ম্যানসার, তারপরে সাদামাছির ওষুধ, তারপরে চামটা বা মাকড়ার ওষুধ, মাকড়ের ওষুধ, এগুলো আমি মানে দিতে থাকি সপ্তাহে দিতে থাকে, সপ্তাহে সপ্তাহে দিতে সপ্তাহে। থাকে। তো অন্য অন্য জাত থেকে এই জাতের পার্থক্যগুলো কেমন বুঝতেছেন? এর পার্থক্য হচ্ছে, মূল পার্থক্য হচ্ছে পোকা। পোকা এতে লাগে কম, পোকা খুব লাগে কম কম, লাগে, পোকা লাগে এটাই কম। পার্থক্য। জি, এইটাই মূল পার্থক্য। আর ফলন তো সব বেগুনের সাথে মিল। সব বছর মিল। কিন্তু দামে কি একটু পার্থক্য আছে? দামে তেমন পার্থক্য না, এতকাল তো আমি সমানে সমানে চক্রের সাথে দাম পাইছি। পাইছি, হ্যাঁ। আর এই এই সপ্তাহ থেকে, এই গত শুক্রবার থেকে 1 টাকা কম দিয়েছে শুধু, বাজারে 1 টাকা কেজিতে কম, জাস্ট 1 টাকা কম, কিন্তু কিন্তু- তাতে আমার কোনো ধরে আসেনি, ধরা আসেনি। কারণ আমার ফলন বেশি। কিন্তু চক্র বেগুনের পোকা লাগে একটু বেশি। হ্যাঁ, আমার ধরেন আমার পাখি খাওয়ার কারণে, পাখিতে খাওয়ার কারণে আমার পোকার নাম দিয়ে বিক্রি করতেছে। 54 কেজি বেগুন হয়েছে গত সপ্তাহে, 32 মন ভালো। হ্যাঁ, ভালোর মধ্যে আছে আপনার এই পাখর অল্প কিছু ছিল, জি, সেগুলো ছোট বেগুনে দিয়েছে, আর বড় বড় হয়েছে প্রায় 28 মন। হ্যাঁ, জি। আপনার সার প্রয়োগগুলো কেমন দিতে হয় এই জমিগুলোতে? আমি এতকাল 2 সপ্তাহ অন্তর সেচ দিই। হুম। সেচে সেচে 1 কেজি করে ফসফেট দেওয়াই লাগে, আর ইউরিয়া মানে 500 1 যেমন কেজি। যেমন ফল পাতিবে তেমনই একটু সার হ্যাঁ। শক্তি দিতে হবে। তবে এইবার সেচে আমি 2 কেজি করে ফসফেট দিয়েছি, আরো কিছু মেডিসিন দিয়েছি আরো। এভাবে দিতে আছে। জি, ভাই আপনার গাছের ধরন দিয়েছে, এক এক গাছে কয়টা করে বেগুন আছে? মনে করেন এক এক গাছে এমনও আছে যে 8টা 10টা বেগুন বড়, তার মধ্যে 3টি 4টি তোলা যায়, মনে করেন 3টি 4টি। এক এক গাছে কয়টা করে ধরন দেয়, মানে এটা আছে, এটা মনে করেন একটা গাছে আছে মনে করেন 1টা 2টো 3টি 4টি 5টা, আর এই গাছটা এমনি নতুন, এই গাছটায় মনে করেন মোটামুটি 5টা আছে, আর আরো গাছে মনে করেন এমনও আছে যে 13টা 14টা ফল আছে। যে এই গাছটা কতটা আছে দেখি। যে এই গাছটায় দেখেন, এই একটা ফল বড় তোলার মতন, এই একটা 2টো 3টি, এই একটা 4টি, এটা 5টা 6টা 7টা 8টা 8টা বেগুন আছে, এই 9টা বেগুন আছে এই গাছটায়। আর এই গাছটা গুলো এটা আর মনে করেন এই গাছটাও আছে, এই একটা 2টো 3টি 4টি 5টা 6টা, এই গাছটায় 7টা বেগুন আছে। এরকম আরো অনেক গাছ আছে যেগুলোতে 2টো 3টি 4টি করে তোলা যায়। তোলা যায়। এখন তো অনেক বেগুন তোলা হয়ে গেছে, এখন শেষ পথে, তো ওদিকে আরো ভালো ভালো গাছ, ওগুলোর থেকে আরো ভালো ভালো বেগুন